ফ্যানটা বোধহয় সাউন্ড করে কি না। তো ঠিক আছে, আজকে আপনাদের তো সেকেন্ড ক্লাস না, যে প্রথম দিন তো ক্লাস কন্টেন্টটা দেখানো যায় নাই। তো ক্লাস কন্টেন্টটা একবার দেখেন আপনারা, কি আপনাদের এই কোর্সে পড়ানো হবে। তো আপনাদের কোর্স হচ্ছে এনার্জি কনভার্সন 1, তাই না? তো এইখানে আমরা হচ্ছে ফার্স্ট থেকে দেখেন কি কি আমরা পড়বো। আমরা মেইনলি হচ্ছে বলছিলাম যে এটা যেহেতু আপনার এনার্জি কনভার্সন, তো আমরা কি দিয়ে এনার্জিটা কনভার্ট করি? কোনো একটা মেশিন দিয়ে। মেশিনগুলো কি কি? ধরেন আপনার হচ্ছে মোটর আছে, তারপর হচ্ছে ট্রান্সফর্মার আছে, জেনারেটর আছে, এগুলো দিয়ে আমরা কনভার্ট করি, ঠিক আছে? তো এগুলো কিসের মাধ্যমে কনভার্ট করে? এটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ডের মাধ্যমে কনভার্ট করে, হ্যাঁ। তো এগুলো পড়ার আগে আমাদেরকে ম্যাগনেটিক ফিল্ড, ম্যাগনেটিজম, এগুলো আগে আমাদেরকে কিছু নলেজ গ্যাদার করতে হবে। তো ওই জন্য আমরা ফার্স্টে ম্যাগনেট সম্পর্কে পড়বো, তারপরে হচ্ছে কিসে যাব? আমরা ট্রান্সফরমারে যাব। তারপর ট্রান্সফরমারে কী কী দেখবো দেখেন হচ্ছে কনস্ট্রাকশন আর পার্টসগুলো দেখবো, তারপর ওয়ার্কিং প্রিন্সিপাল দেখবো, হ্যাঁ, তারপর ইকুইভ্যালেন্ট সার্কিট দেখবো। এইভাবে ধরেন আপনার মিড পর্যন্ত মোটামুটি আমরা ট্রান্সফরমারেই থাকবো, এর বেশি কিছু যাব না। তারপর মিডের পর আমরা যাব কোথায় দেখেন, হয়তো ট্রান্সফরমারে হচ্ছে টেস্টিংয়ে যাব, তারপর হচ্ছে আপনার ইন্ডাকশন মোটর যাব। ইন্ডাকশন মোটর কয় রকম হয়? দুই রকম হয়, একটা হচ্ছে 3 ফেজ আর একটা হচ্ছে সিঙ্গেল ফেজ। তো 3 ফেজ সিঙ্গেল ফেজ আমরা দুইটাই দেখার চেষ্টা করব, হ্যাঁ। তো মোটামুটি আমরা এই সেমিস্টারে ট্রান্সফরমার আর ইন্ডাকশন মোটরের সব কিছুই আমরা দেখব। তারপর বাকি যে সব কিছু থাকবে সেটা আপনারা এনার্জি কনভার্সন 2-তে করবেন, ওকে। তো এটাই হচ্ছে আমাদের কন্টেন্ট। আর এখানে আমরা 3টা বই মেইনলি ফলো করব। একটা হচ্ছে স্টিফেন চ্যাপম্যানের, আর একটা হচ্ছে বিকে মেহতা। আর ক্লাস লেকচারগুলো আমরা হচ্ছে যেগুলো প্রোভাইড করব এগুলো থেকে দেখবেন। আর এটা হচ্ছে আপনাদের কোর্সের যে হচ্ছে গ্রেডিং সিস্টেম, সেটা আপনারা এটা দেখে নিতে পারেন। পোর্টাল এখনও অ্যাড হয়নি, পোর্টাল অ্যাড হইলে আমি সব কিছু দিয়ে দেবো, ওকে। আর হচ্ছে এই ক্লাস লেকচারগুলো যদি দেখেন যে 5টা আপনার হচ্ছে বুলেট পয়েন্ট দেওয়া আছে। তো এই 5টাতে কি বোঝা যাচ্ছে যে আমরা সম্পূর্ণটা পড়ার পরে কি কি জানতে পারবো সেই জিনিসগুলো এখানে আপনাদের বলে দেওয়া আছে, হ্যাঁ। তো এটা আপনারা দেখে নেবেন, আমি দিয়ে দেবো। তো আমরা ফার্স্ট ক্লাসে স্টার্ট করে দিই। আমাদের এনার্জি কনভার্সন 1 এই 5টা চ্যাপ্টার 5টা চ্যাপ্টার না, দেখেন 5টা ক্লাস কোথায় দেখেন। এটা হচ্ছে আপনার, এটা হচ্ছে আমি আপনাকে বুঝাইতে চাচ্ছি যে ক্লাস আউটলাইন থেকে আপনি হচ্ছে এই 5টা টপিক বলতে কি এই 5টা পয়েন্ট কী কী লেখা আছে আপনি পড়লে আমরা বুঝতে পারবো। দেখেন, আন্ডারস্ট্যান্ড দ্য ফান্ডামেন্টালস অফ ম্যাগনেট অ্যান্ড ম্যাগনেটিক সার্কিট রিলেটেড টু ইলেকট্রিক্যাল মেশিন। মানে কোর্সটা কমপ্লিট করলে আপনারা এই 5টা পয়েন্ট সম্পর্কে জানতে পারবেন। 1 নাম্বার এটা, 2 নাম্বার কি দেখেন, অ্যানালাইজ দ্য কনস্ট্রাকশন অপারেশন অ্যান্ড ইকুইভ্যালেন্ট সার্কিট অফ ট্রান্সফরমার, এগুলো পড়ানো হবে, হ্যাঁ। তারপর কি বলা আছে, ইভালুয়েট দ্য পারফরমেন্স অ্যান্ড ক্যারেক্টারিস্টিক্স অফ এ ইন্ডাকশন মোটর অ্যান্ড দেয়ার এনার্জি কনভার্সন প্রসেস। কীভাবে ইন্ডাকশন মোটর কাজ করে, এনার্জি কনভার্ট করে, সেটাও দেখতে পারবো। তারপর কি, অ্যাপ্লাই অ্যানালিটিক্যাল টেকনিক্স টু সলভ মেশিন রিলেটেড প্রবলেমস ইনক্লুডিং স্লিপ, টর্ক অ্যান্ড লসেস। এই টার্মগুলোর সাথে হয়তো আপনারা অনেকে পরিচিত বা পরিচয় নাও থাকতে পারে। যাই হোক, আমরা এর সাথে আপনারা পরিচয় হয়ে যাবেন যখন আমরা কন্টিনিউ করব। তারপর কি আছে দেখেন, এই অ্যানালিটিক্যাল টেকনিক্স ইউজ করে কীভাবে স্লিপ, টর্ক, লস এগুলো বের করা যায় সেই প্রসেসগুলো দেখবো। আর অ্যাট লাস্ট কি আছে, জাস্টিফাই দ্য অপারেশনাল বিহেভিয়ার অ্যান্ড প্র্যাকটিক্যাল ডিজাইন কনস্ট্রাকশন অফ এনার্জি কনভার্সন ডিভাইস ইন রিয়েল লাইফ ইলেকট্রিক্যাল সিস্টেম। আপনারা যেহেতু বলতে পারেন যে সেকেন্ড টাইম আপনারা ইঞ্জিনিয়ারিং করতেছেন, হ্যাঁ। একবার তো আপনারা অলরেডি আপনারা ইঞ্জিনিয়ার, তো এগুলোর প্রসেস আপনারা অনেকটাই জানেন, হয়তো আরও ডিপলি আপনারা এখানে জানতে পারবেন, এটাই। সো স্টার্ট করি, ঠিক আছে। আমাদের ফার্স্ট ক্লাস লেকচার, হ্যাঁ, এনার্জি কনভার্সন 1। সো দেখেন, আপনাদেরকে প্রথম দিন যেরকম একটু আইডিয়া দেওয়ার চেষ্টা করছিলাম যে এনার্জি কনভার্সনটা কী। এনার্জি কনভার্সনটা কি, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং হিসেবে আমরা যে ডিভাইসগুলো ইউজ করি, এই ধরেন মেশিন যেগুলো ইলেকট্রিক্যাল মেশিন, এই মেশিনটা আসলে কি? মেশিন আসলে যদি আপনি সিম্পলেস্ট ওয়েতে বলেন বা ওয়ার্ডে বলেন, তাহলে আমাদের ডে টু ডে লাইফটা যেটা হচ্ছে ইজি করে দেয়, সেটাই হচ্ছে কি মেশিন, হ্যাঁ। তো আর ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে যে মেশিনটা আমরা পড়ি, এটা মেইনলি হচ্ছে কি, ধরেন এনার্জি কনভার্সন বলতে পারেন। আর ইলেকট্রিক্যাল মেশিন বলতে কি বোঝায় জানেন? ইলেকট্রিক্যাল মেশিন বলতে ওই মেশিনগুলোকেই বোঝায় যেগুলোর মধ্যে রোটেটিং পার্টস আছে, ঠিক আছে। আপনি যেটাই বলেন, ট্রান্সফর্মার মানে জেনারেটর বলেন বা হচ্ছে কি বলবো মোটর বলেন, দুইটাতেই কিন্তু রোটেটিং পার্টস আছে। কিন্তু একটা জিনিস চিন্তা করে দেখেন, ট্রান্সফর্মারও কিন্তু আমরা এখানে পড়তেছি, এটাও কিন্তু একরকম ইলেকট্রিক্যাল মেশিন।
তাহলে আমি এটাকে কেন আমি ইলেকট্রিক্যাল মেশিন বলবো, যেহেতু আমি একটু আগেই বলে ফেলছি যে এটার মধ্যে রোটেটিং পার্টস থাকতে হবে। তো ওইটাতে তো রোটেটিং পার্টস নেই, কীভাবে সম্ভব হয়? ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে, ম্যাগনেটিক ফিল্ডটা রোটেট করে। তো ওইটা যখন পড়বো আমরা ডিপলি, তখন দেখতে পাবো যে ওইটার ইন্টারনাল মেকানিজমের সাথে আমাদের এই যে মোটর বা এগুলোর ইন্টারনাল মেকানিজমের মিল আছে। হয়তো আমরা ফিজিক্যালি ওইটা রোটেট করতেছে না, কিন্তু ভিতরে ম্যাগনেটিক ফিল্ড রোটেট করতেছে। তো ওইটার সাথে যদি কম্পেয়ার করেন তো বলতে পারেন যে ওইটার মধ্যে রোটেটিং পার্টস আছে, হয়তো আপনার ফিজিক্যাল নাই কিন্তু ভার্চুয়াল আছে। হ্যাঁ, এটাই তো। দেখেন এনার্জি কনভার্সন প্রসেসটা বিভিন্ন রকম হতে পারে। এটা একটা কার্টুনিশ পিকচার দেওয়া আছে, তো দেখেন এখানে কি বলা আছে কনভার্সন প্রসেসগুলো। দেখেন কেমিক্যাল এনার্জি থেকে কি পাওয়া যায়, আমরা যে ব্যাটারি চার্জ করি এখানে কি হয়, এখানে তো মেইনলি কেমিক্যাল রিয়াকশন হয়, তাই না? তো দেখেন এখানে কি বলা আছে, কেমিক্যাল এনার্জি থেকে কি পাচ্ছি, ইলেকট্রিক্যাল এনার্জি, আবার ইলেকট্রিক্যাল এনার্জি থেকে কি কাইনেটিক এনার্জি পাচ্ছি। মানে কি গাড়ির কাইনেটিক এনার্জি, গতিশক্তি কোথায় থেকে পাচ্ছি, গাড়িতে হচ্ছে পাওয়ার আপ করা হচ্ছে ওর ইঞ্জিনকে, ওখান থেকে গাড়ি হচ্ছে আপনার কাইনেটিক এনার্জি পাচ্ছে, মানে প্রডিউস করতেছে। কিন্তু মেইনলি কোথায় থেকে কাইনেটিক এনার্জিটা পাইলো, হয় ব্যাটারি থেকে পাইছে, না হলে কোথায় থেকে পাইছে, কেমিক্যাল এনার্জি থেকে পাইছে, ঠিক আছে? আবার এই কেমিক্যাল এনার্জি থেকে কি হয়, ইলেকট্রিসিটি জেনারেট করা যায়। কোথায় থেকে জেনারেট করা যায়, হয়তো আপনার জেনারেটর বা কিছু থেকে জেনারেট করে ধরেন গ্রিডে দেওয়া যায়, বা গ্রিড থেকে অনেক জায়গায় যায়। যেমন আপনার হচ্ছে লাইট অ্যান্ড সাউন্ড, এটা একটা মনিটর বা হচ্ছে অল ইন ওয়ান পিসি দেখাচ্ছে, তারপর আমরা কি লাইট জ্বালাই, আরও অনেক কিছু করি। তো দেখেন আবার কেমিক্যাল এনার্জি থেকে মেকানিক্যাল এনার্জি, ইভেন রকেট সায়েন্স পর্যন্ত জেনারেট করা যায়। তো এটাই মেইনলি হচ্ছে এনার্জি কনভার্সন প্রসেস। যেমন দেখেন কি লেখা আছে, যদি আপনারা একটা ফর্মাল ওয়েতে লিখতে চান যে হোয়াট ইজ এনার্জি কনভার্সন, তাহলে এই কথাটা লেখা যায় যে এনার্জি ট্রান্সফরমেশন, অলসো নোন অ্যাজ এনার্জি কনভার্সন, ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার। ঠিক আছে, একটা ফর্মে এনার্জিটা ছিল সেটা আরেকটা ফর্মে যাচ্ছে, এইটাই প্রসেস, আর কিছু নেই। তো আমি আগেই বলে রাখি, ধরেন আমার এই কোর্সে এখানে যা যা আপনারা দেখবেন এগুলো কিন্তু লেখার কোনো প্রয়োজন নেই। আপনারা নিজেরা যা বুঝবেন, যা বুঝতেছেন, দেখেন ক্লাসে আসলে বুঝতে পারবেন। মানে জিনিসগুলো কিন্তু বাস্তব, জিনিসগুলো কিন্তু অবাস্তব কিছু না। আপনারা রিয়েল লাইফের সাথে এটা রিলেট করতে পারবেন যে কি হচ্ছে। হ্যাঁ, তো এই জিনিসগুলো যদি আপনাদের মাথায় থাকে আপনারা লিখতে পারবেন। এই যে এখানে কি লেখা আছে, এনার্জি ট্রান্সফরমেশন, অলসো নোন অ্যাজ এনার্জি কনভার্সন, ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং এনার্জি ফ্রম ওয়ান ফর্ম টু অ্যানাদার, এইভাবে লিখতে হবে, এর কোনো মানে নেই। ঠিক আছে, যা বুঝবেন সেটা লিখবেন, কিন্তু উল্টাপাল্টা আবার লিখিয়েন না, রিলেটেড কিছুই লিখিয়েন, ঠিক আছে? ওকে, সরি। তো ঠিক আছে, যেমনটা বলতেছিলাম যে মেইনলি যে প্রসেসটার মাধ্যমে এনার্জি কনভার্ট হয় মোটরের মধ্যে বা কিছুর মধ্যে, যেটা থাকে কি থাকে, মেইনলি থাকে হচ্ছে আপনার ম্যাগনেট। আর ম্যাগনেট থাকে, হ্যাঁ কপার থাকে। কপার কেন থাকে, কারণ হচ্ছে ম্যাগনেটটাকে, ম্যাগনেটিজমটা ওখানে গেইন করার জন্য ওখানে হচ্ছে কি থাকে আপনার কয়েল থাকে, কয়েল পেঁচানো থাকে। এই কয়েলটাই আসলে ম্যাগনেটিক ফিল্ডটা ক্রিয়েট করে। তো কিভাবে ক্রিয়েট করে বা ম্যাগনেটের মানে কয়েলটা কেনই বা পেঁচানো থাকে, আর কয়েল পেঁচাইলে কি হয় সেই জিনিসটা আমরা দেখতেছি। ধরেন এটা আসলে মেইনলি কিসের মধ্যে পড়ে বলেন, এটা আসলে কেমিস্ট্রির মধ্যে পড়ে, ঠিক আছে? তো আমরা যে ইলেকট্রিক্যাল এনার্জি পড়তেছি, মানে ইলেকট্রিক্যাল বা ইলেকট্রনিক পড়ি, এটা কি, এটার মাদার সাবজেক্ট কি, এটা মাদার সাবজেক্ট হচ্ছে ফিজিক্স। ফিজিক্সের এটা একটা হচ্ছে শাখা, কিন্তু শাখাটা হচ্ছে মানে এই শাখাটাই দুনিয়াটাকে বা ওয়ার্ল্ডটাকে অনেক দূর নিয়ে গেছে। হ্যাঁ, তো ফিজিক্স, হ্যাঁ আসেন আসেন। তো ফিজিক্স কী করে, ফিজিক্স হয়তো কোনো একটা জিনিস বের করে দিয়ে যায় বা আবিষ্কার করে দিয়ে যায়, আর এই যে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়াররা সেটাকে অনেক দূর পর্যন্ত নিয়ে যায়, এইটাই তো। তো দেখেন ওরা যেটা দেখাইছে যে আমি যদি একটা কপারের কথা চিন্তা করি, আমার এত কিছু দেখার দরকার নেই, আমার দরকার হচ্ছে আউটার শেলের ইলেকট্রন। এই আউটার শেলের ইলেকট্রনটা কি করে, এই আউটার শেলের ইলেকট্রনটাই কিন্তু মুভিং ইলেকট্রন। মানে এইটা একটা মুভিং বলতে কি, ধরেন এটা যদি আরেকটা কোনো একটা অ্যাটমের সাথে যদি কোনো বন্ধনে আবদ্ধ হতে যায়, তখন এইগুলো কিন্তু যায় না, যায় হচ্ছে আউটার শেলেরটা। কারণ কি, আউটার শেলেরটা, এটা যদি আমি মাঝখানে নিউক্লিয়াস ধরি, এটার সাথে কি, এটা একটা অ্যাট্রাকশন থাকে, যার কারণে তো আমরা বলি এটা হচ্ছে ওই যেমন আমাদের ইউনিভার্স আছে, যেমন পৃথিবী আছে, শনি আছে, বুধ আছে, মঙ্গল আছে, এগুলো কি সূর্যের চারপাশে ঘুরে। কারণ কি, সূর্য এই দুটোকে কিন্তু অ্যাট্রাক্ট করে রাখে। আর চারপাশে যে একটা ধরেন কি বলবো, একটা বেগে যে ঘুরতেছে, এইটার
একসাথে ওই সূর্যের দিকে যে একটা আকর্ষণ বল এই দুইটার সমানে ওইটা কিন্তু একটা জায়গায় মানে একটা কক্ষপথ ধরে ঘুরতেছে, আদার্স কিন্তু কিছু নাই। না হইলে ওটা পড়েও যায় না, উপরেও ওঠে না, কোনো দিকেও কিন্তু ওঠে না। ঠিক এইগুলো কিন্তু এরকম যে যে মাঝখানে যে আপনার নিউক্লিয়াস আছে এটার সাথে এটার একটা কানেকশন আছে। সো দেখেন যেহেতু এইটা থেকে এটার ডিস্টেন্সটা একটু বেশি দূরে, তো এইটা কিন্তু আর একদিকে চলে যাওয়া বা ওখান থেকে সরে যাওয়াটা কিন্তু সহজ যদি আপনি কম্পেয়ার করেন এগুলোর সাথে। কারণ এটার এখানে আছে এটার সবচেয়ে বেশি কানেকশন আছে বা অ্যাট্রাকশন বেশি, এটা কিন্তু সরানো কিন্তু কঠিন। তো এটা আসলে কীভাবে সরানো যায়? কারণ এ তো একটা ধরেন ব্যালেন্স কন্ডিশনে আছে, তো এমনিতে যাবে না। একে সরানোর জন্য আমাদেরকে আউটার সাইড থেকে কোনো ভোল্টেজ বা কোনো ইলেকট্রিক্যাল ফিল্ড বা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করে এইটাকে ম্যানুভার করা যায়। হ্যাঁ, তো এইটার মধ্যে আবার যদি আরও ভিতরে যাই তাহলে আমরা দেখতে পারবো, দেখেন এখানে কি বলছে, এই যে এখানে ওয়ান দেখতেছেন না, এটা হচ্ছে আপনার 1s1 2 আচ্ছা হ্যাঁ দেখেন এই যে ধরেন 1s এটা হচ্ছে আপনার একটা অরবিটাল। তো এই অরবিটালে আপনার যদি একটা ইলেকট্রন থাকে, যদি ধরেন আপনার এই যে ইলেকট্রনটা, এই ইলেকট্রনের মধ্যে কি আছে, এটা তো একটা ইলেকট্রন, এটা তো খুবই একটা ছোট্ট একটা কণা। এটার মধ্যে আপনার স্পিন বলে একটা ব্যাপার থাকে। স্পিনটা কিরকম, ধরেন আমরা একটা ইলেকট্রনকে কিভাবে ডিনোট করি জানেন? ধরেন এখানে একটা ইলেকট্রন আছে, এটাকে বলবো আমরা যে প্লাস মাইনাস 1 ইলেকট্রন। কেন প্লাস মাইনাস বলবো? পজিটিভ আর নেগেটিভ কি এর ভিতরে ইলেকট্রনের মধ্যে একটা স্পিন থাকে। কিরকম স্পিন? একটা হচ্ছে আপার স্পিন, একটা হচ্ছে ডাউন স্পিন। ঠিক আছে, এই যে আপনার এখন বর্তমানে কোয়ান্টাম কম্পিউটিং এর যুগ, তো আমাদের এখন কি দিয়ে কাজ করে? এখন হচ্ছে ইলেকট্রন দিয়ে কাজ করে। কারণ আমরা যদি কোনো একটা প্রসেসর বা মসফেট, যেগুলো আপনাদের ফোনেও আছে, আপনারা হচ্ছে এয়ার কন্ডিশনার সার্কিটের মধ্যে কি আছে, প্রসেসর তো আছে, তাছাড়া কন্ট্রোল সিস্টেমটা কীভাবে কন্ট্রোল করে, কন্ট্রোল সার্কিট আছে, তাই না? তো ওর মধ্যে প্রসেসর কী দিয়ে বানানো হয়? সিলিকন দিয়ে বানানো হয়, সিলিকন দিয়ে। হ্যাঁ, তো এখন ফিউচার টেকনোলজিগুলো অনেক অন্য অন্য দিকে যাচ্ছে, টোপোলজিক্যাল ইনসুলেটর বা অনেক কোয়ান্টাম কম্পিউটিংয়ের দিকে যাচ্ছে। তো এই প্রসেসরগুলো কীভাবে কাজ করে? অন আর অফ এইভাবেই তো কাজ করে, 0 আর 1 স্টেজে কাজ করে। তো কখন? যখন ইলেকট্রন যায় তখন 1, আর যখন যায় না তখন 0। তো এটা কীভাবে কন্ট্রোল করে? এটা ভোল্টেজ দিয়ে কন্ট্রোল করে। যখন ভোল্টেজ অ্যাপ্লাই করা হয়, ইলেকট্রন যখন ফ্লো শুরু হয় তখন কি মসফেটটা অন, তার মানে এটা হচ্ছে অন স্টেজ। তো কোন ইলেকট্রনটা যায়? এই ইলেকট্রনটা যায়। ঠিক আছে, সিলিকনের যে আউটার শেল ইলেকট্রন সেটা যায়, ভিতরেগুলো কিন্তু যায় না। এইটা একটা পারপাস। আবার দেখেন কোয়ান্টাম কম্পিউটিং কি করে। কোয়ান্টাম কম্পিউটিং 0 আর 1 কিভাবে ডিনোট করে? ওরা ডিনোট করে এই যে ধরেন স্পিন, ইলেকট্রনের মধ্যে যে স্পিন থাকে, ওরা ধরে নেয় যে যদি উপরে থাকে তাহলে 1 আর নিচে থাকলে 0। কিন্তু আমার যদি 1 1 প্রয়োজন হয় তখন আমি কি করব? তখন বাইরে থেকে ম্যাগনেটিক ফিল্ড ইউজ করে এইটাকে নিচ থেকে উপরে বানিয়ে দেওয়া যায়। ঠিক আছে, এই প্রসেসটা এখন আমরা দেখবো। দেখেন তো এই যে এটার ক্ষেত্রে যেমন দেখাচ্ছে, দেখেন এখানে একটা ইলেকট্রন না, এখানে ইলেকট্রন একটাই আছে, কিন্তু দেখেন একটা আপার একটা কি ডাউন। বুঝছেন? মানে ব্যাপারটা এরকম, ইলেকট্রন একটাই কিন্তু ওর পজিশন দুইটা, দুইভাবে সে থাকতে পারে, মানে হয় আপার না হলে ডাউন। তো এইখানে দেখেন আমাদের অত বোঝার দরকার নাই, এটা হচ্ছে একটা ধারণা নেওয়া যে কীভাবে ম্যাগনেটগুলো কাজ করতেছে। তো এইখানে দেখেন ম্যাগনেটিজমের মধ্যে কি আছে। আমি যেমনটা বলতেছিলাম যে এই নিউক্লিয়াসের আশপাশে যে ইলেকট্রন ঘুরবে, ঠিক আছে? তো ইলেকট্রনটা দুইটা পজিশনে থাকতে পারে। যেমন একটা হচ্ছে হয় ইলেকট্রনটা যদি আমি বলি যে ঘূর্ণনের সাথে চিন্তা করি তাহলে বলতে পারি হয় ক্লকওয়াইজ ঘুরতেছে নাহলে অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরতেছে। ব্যাপারটা হচ্ছে এইরকমই। আর এইখানে দেখেন, এইখানে আমরা কি দেখতেছি? একটা ম্যাগনেট দেখতেছি। ধরেন একটা ম্যাগনেটের কি থাকে? দুটো পোল থাকে। কি কি পোল থাকে? এটা নর্থ, এটা নিলাম সাউথ। ঠিক আছে, তো এ কি করবে? এ হচ্ছে আপনার ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেগুলো, সেগুলোকে কি করবে? অ্যাট্রাক্ট করবে, তাই না? অ্যাট্রাক্ট করবে। তো এইটার একটা প্রপার্টিস আছে, এটা একটা মজার প্রপার্টিস। কিরকম? যে ধরেন এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ঠিক আছে? এই ধরে দিলাম ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। তো এইটা যদি এখানে অ্যাট্রাক্ট হয়, দেখবেন যে এর পিছনেও কিন্তু আপনার কি হয়, আবার একটা পোল ক্রিয়েট হয় বা একটা ওখানেও একটা অ্যাট্রাকশন কিন্তু ক্রিয়েট হয়। একটা ধরেন আপনার কিসের উপর, এই যে আয়রনগুলো যেগুলো আছে এগুলোকে কিন্তু অ্যাট্রাক্ট করবে। কেন অ্যাট্রাক্ট করে এখন সেটা দেখি। তো
এই ফিগারটাতে দেখেন, এইটা যদি চিন্তা করেন, এখানে এই ফিগারটাতে কি দেখতে পাচ্ছেন? এখানে ধরেন একটা কি আছে, চুম্বক না, কারণ চুম্বক থাকলে দেখেন এই যে এখানে কি বলে, এগুলো যে যে লোহা বা কারকাটা যেগুলো আছে এগুলো কিন্তু এর গায়ে লেগে থাকতো, কিন্তু এখানে কিন্তু লেগে নাই। কেন নাই? কারণ দেখেন একটা জিনিস চিন্তা করে, এগুলোকে বলা হয় হচ্ছে ম্যাগনেটিক ডাইপোল। ম্যাগনেটিক ডাইপোল কি? আমি যেমন যে প্রতিটা অ্যাটমের মধ্যে বলছি না যে প্লাস মানে যে একদিকে অ্যালাইন, মানে একটা উপর একটা নিচে আছে, এরকম দেখেন এই ম্যাটেরিয়ালের মধ্যে যদি অণু পরমাণুগুলো আপনি দেখেন, তখন দেখবেন যে এখানে দেখেন এই যে অ্যারো দিয়ে যে দেখানো আছে, এই অ্যারোগুলো দেখেন কোনোটা ডিরেকশন সেম না, এক একটা এক এক দিকে। তো নর্মালি আমাদের যে হচ্ছে ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল থাকে, ওই ম্যাটেরিয়ালগুলোর যে ইলেকট্রনিক স্ট্রাকচার, মানে এগুলো যদি ইলেকট্রন হয়, তো এগুলোর মধ্যে ওই যে স্পিনগুলো এক একটা এক এক দিকে থাকে, বুঝছেন? এটা কোনো অ্যালাইন থাকে না। যখন এটা অ্যালাইন থাকে না, তখন এটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল। যদি আমি চাই যে ধরেন এটা আমার একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, এর অ্যালাইন নাই, তো আমি যদি চাই যে এটাকে ম্যাগনেট করবো বা কোনো কিছুকে অ্যাট্রাক্ট করাবো এটা দিয়ে, তখন আমাকে কি করতে হবে জানেন? এই যে আমার এই স্পিনগুলো আছে না, ম্যাগনেটিক ডাইপোল, এগুলোকে আমাকে সবগুলো সেম ডিরেকশন করতে হবে, অ্যালাইন করতে হবে, ঠিক আছে? তো এই অ্যালাইনটা কিভাবে করবো? এই অ্যালাইনটা কিভাবে করবো? তো দেখা গেছে যদি আমি ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালে কোনো ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি, তখন কি হয়? এগুলো ম্যানুভার হয়ে সেম ডিরেকশনে চলে আসে। যেমন দেখেন এইটাতে কিন্তু কোনো কিছু অ্যাট্রাক্ট করে নাই, তাই বুঝতে পারতেছেন? জিনিসগুলো কিন্তু একদম বাস্তব, অবাস্তব কিছু না। তো অ্যাট্রাক্ট করে নাই কারণ দেখেন এগুলো ছড়ানো ছিটানো আছে, ঠিক আছে? আর এইখানে দেখেন কি হয়েছে, এইখানে দেখেন এই যে এটার সাথে কি হয়েছে, এই যে অ্যাট্রাক্ট করে ফেলছে, অ্যাটাচ হয়ে গেছে। কেন অ্যাটাচ হয়েছে? দেখেন এইখানে ছড়ানো ছিটানো ছিল, এইখানে দেখেন অ্যালাইন, সবগুলো সেম ডিরেকশনে আসছে, যার কারণে কিন্তু এটা কি হয়েছে, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, মানে যে আপনার ম্যাগনেটিক মানে ম্যাগনেটিজম গ্যাদার করছে, ঠিক আছে, গেইন করছে। তো দেখেন এটা কিভাবে করানো হয়েছে, এটাতে কিন্তু ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করা হয়নি। কি করা হয়েছে দেখেন, আর একটা ম্যাগনেটের কাছে নিয়ে আসছে, ঠিক আছে? তো এটা দুইভাবে আপনি অ্যালাইন করতে পারবেন, একটা হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড দিয়ে, আদারওয়াইজ ইলেকট্রিক ফিল্ড দিয়ে, ঠিক আছে? তো এখানে দেখানো হয়েছে কোনটা, ম্যাগনেটিক ফিল্ডটা দেখানো হয়েছে। সো এখন বোঝেন যে ম্যাগনেটিক ফিল্ড সব কিছু দেখলাম, এখন যে অ্যাট্রাক্ট করলো, কেন অ্যাট্রাক্ট করছে? কারণ ওইটার মধ্যে একটা শক্তি চলে আসছে, শক্তিটার নাম হচ্ছে ম্যাগনেটিজম। তো ম্যাগনেটিজমটা কি? ম্যাগনেটিজম কি দেখেন, ম্যাগনেটিজম ইজ এ ফোর্স অফ নেচার produced by moving electric charges, ঠিক আছে? তো sometimes these motion are microscopic and inside of a material known as magnets, ঠিক আছে? এটা কি? এটা হচ্ছে একটা শক্তি যেটা হচ্ছে ন্যাচারালি গ্যাদার করছে কিসের মাধ্যমে? একটা ম্যাগনেটের মাধ্যমে, বুঝতে পারছেন? তো ম্যাগনেটিজমটা তাহলে কি বলেন? এটা একটা শক্তি, যে শক্তিটার বলে একটা ম্যাটেরিয়াল বা একটা ম্যাগনেট অন্য কিছুকে অ্যাট্রাক্ট করে। কাকে অ্যাট্রাক্ট করে? অবশ্যই সেটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল হইতে হবে, এটাকে অ্যাট্রাক্ট করে। এটাই হচ্ছে ম্যাগনেটিজম। তারপর এগুলো আপনাদের নিজেদের জানার সাথে এগুলো দেখতে হবে, এগুলোর এক্সট্রা কিছু ইয়া নাই, বা এক্সামে এগুলো ওভাবে আসবে না, হয়তো ম্যাগনেটিজম কি এগুলো হয়তো আসে বা কীভাবে ফর্ম করে এগুলো আসে, কিন্তু এখানে কি বলা হয়েছে, এগুলো হচ্ছে আপনার ন্যাচারাল প্রপার্টিস ম্যাগনেটের। কি প্রপার্টিস? এটা হচ্ছে নর্থ পোল সাউথ পোল। যদি আমি এখানে ব্রেক করে দিই তাহলে কি হবে? তাহলে মানে দুইটা যে পিস হবে, এই দুইটা পিসের মধ্যে আবার নর্থ পোল সাউথ পোল ক্রিয়েট হবে। এটা কেন হয়? এটা হচ্ছে আপনার ম্যাগনেটের বৈশিষ্ট্য, এটা হচ্ছে ন্যাচারালি ওই রকম, ঠিক আছে? তো দেখেন আচ্ছা, তো আমরা এখন যে মোটর কথা বলছি, যে ইলেকট্রিক্যাল মানে এনার্জি কনভার্সন যে প্রসেসটা হয়, এটা কিসের মাধ্যমে হয়? ম্যাগনেটের মাধ্যমে। আর ম্যাগনেটের কিসের মাধ্যমে হয়? একটা সিস্টেম আছে বা একটা প্রসেস আছে, এটাকে বলা হয় হচ্ছে ইলেকট্রোম্যাগনেটিক ইন্ডাকশন। এই প্রসেসটা ফলো করার জন্যই মোটরের নাম হয়েছে কি? ইন্ডাকশন মোটর। আর এই ইন্ডাকশন প্রসেসটা কি? এই ইন্ডাকশন প্রসেসটা মেইনলি ফার্স্ট হচ্ছে আপনাকে দেখাইছিল 1831 সালে মাইকেল ফ্যারাডে। এই ইন্ডাকশন প্রসেসটা দেখাইছিল, মানে যেটা দিয়ে সে প্রথম কি উৎপন্ন করছিল? ইলেকট্রিক ফিল্ড, মানে মানে কি বলো, ইলেকট্রিসিটি
জেনারেট করছিল। আর এইটা এরপরে জেমস ক্লার্ক ম্যাক্সওয়েল মানে ও যে একটা তত্ত্ব দিছে এটা হচ্ছে ম্যাথমেটিক্যালি সে প্রুফ করে দিছে যে হ্যাঁ এই যে মাইকেল ফ্যারাডে যে কথাটা বলে গেছে এটা ভ্যালিড, বুঝছেন? তো দেখেন এখানে ও কি করছে, এখানে আপনার মাইকেল ফ্যারাডে যে কাজটা করছিল একটা কি বলবো, আপনারা যেটা বললেন কিছুক্ষণ আগে, আচ্ছা কাজটা নেই না, তো দেখেন এখানে যে প্রসেসটা হয়েছে কি হয়েছে দেখেন একটা এটাকে কি বলেন আপনারা, কয়েল, ঠিক আছে কয়েল। তো এই কয়েলে কয়েলে কি হয়, চুম্বকের আবেশ তৈরি হয়। ম্যাগনেটিক ফ্লাক্স উৎপন্ন হয়, তাই না? কখন ফ্লাক্স উৎপন্ন হয়, যখন হচ্ছে এটার মধ্যে একটা ইলেকট্রিক ফিল্ড বা হচ্ছে কিছু যখন অ্যাপ্লাই করা হয় তখন ইলেকট্রিক তখন হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট করে, তাই না? ঠিক দেখেন এইটা যেমন আপনি বলতেছেন যে ম্যাগনেটিক ফিল্ড উৎপন্ন করে, ওই রকম একটা ম্যাগনেটের কি থাকে, একটা ম্যাগনেটের মধ্যে একটা ম্যাগনেটের যে নর্থ পোল আর সাউথ পোল এটা কেন অ্যাট্রাক্ট করে, কারণ এর মধ্যেও একটা ফিল্ড আছে, সেটা কি ফিল্ড, সেটা ম্যাগনেটিক ফিল্ড। আর ম্যাগনেটিক ফিল্ডগুলো কিরকম থাকে, নর্থ পোল থেকে সাউথ পোল থেকে এরকম কিছু ইমাজিনারি লাইন মানে দেখানো হয় যে হচ্ছে এইভাবে হচ্ছে একটা ফিল্ড থাকে। তো দেখেন আমি যদি কোনোভাবে এই ফিল্ডগুলোকে কোনো একটা মানে যে কয়েলের মধ্যে দিয়ে কয়েলের মধ্যে যদি কাট করাইতে পারি, কাট করাইলে কি হবে, কাট করাইলে একটা ইলেকট্রিক ফিল্ড একটা আমি পাবো, সেটা কিরকম দেখেন, হয় না আমার এটা ম্যাগনেট, এটা নর্থ পোল, এটা আমার সাউথ পোল। তো আমি করছি কি এখানে একটা কয়েল নিয়ে এখানে একটা আমি গ্যালভানোমিটার দিছি। গ্যালভানোমিটার কি জানেন? গ্যালভানোমিটার হচ্ছে ওয়ান কাইন্ড অফ ধরেন ভোল্টমিটার বা অ্যামিটার, এটা কিন্তু অত পাওয়ারফুল না, অত আপনার ভোল্টেজ কারেন্ট মেজার করতে পারে না, শুধু হচ্ছে সূক্ষ্ম একটা কিছু রেজিস্ট্যান্স ওর মধ্যে থাকে যাতে করে কি দেখা যায় যে একটা কারেন্ট ফ্লো হচ্ছে বা আপনার একটা ভোল্টেজের ইফেক্ট আছে এটা শুধু বোঝা যায়, ঠিক আছে? এখানে কিন্তু ওরকম কোনো কিছু মেজার করার কিছু নেই, আমার শুধু দেখার দরকার যে এটার মধ্যে কোনো একটা চেঞ্জ আসছে। তো দেখেন এটার মধ্যে কি আছে, ম্যাগনেটিক ফিল্ড আছে না, এই চুম্বক তো এটা। তো এই ফ্যারাডে করছে কি এই চুম্বকটাকে এই যে একটা কয়েলের মধ্যে দিয়ে মুভ করছে, ধরেন আপনার লিনিয়ারলি হতে পারে, হরিজন্টালি হতে পারে বা ভার্টিক্যালি হতে পারে, মানে ওটা মুভ করছে, কিন্তু এই ইয়াটা কি বলে এই যে একটা কয়েলের সাথে কিন্তু কোনো টাচ করেনি, তাতে কি হয়েছে, তাতে দেখেন এই যে ফ্লাক্সগুলো যখন এই যে এটাকে কাট করে মানে কয়েলটাকে ধরেন আপনার কাট করতে করতে তখন কি হয়, তখন এই গ্যালভানোমিটারে কাটাটা একটা বিক্ষেপ দেয়, তখন বোঝা যায় কি যে এই যে ফ্লাক্সগুলো আছে এগুলো যদি কোনোভাবে আপনার এই তাকে মানে কয়েলটাকে কাট করে তখন এখানে একটা ভোল্টেজ পাওয়া যায়, ঠিক আছে? এইখান থেকে কিন্তু বিদ্যুতের আছে আবিষ্কার। আর এটাকে কেন ইন্ডাকশন বলা হয়েছে, কারণ এটার মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন নাই, ঠিক আছে? আপনি যখন ম্যাগনেটটা মুভ করছে আপনার কিন্তু তাদের সাথে কিন্তু কোনো কানেকশন হয়নি, তো তারপরেও কিন্তু এখানে আপনার গ্যালভানোমিটারের হচ্ছে যে কাটা এটা বিক্ষেপ, তো আমরা বলতে পারি কি যে এটা ইন্ডাকশন প্রসেস, কারণ এটার মধ্যে কোনো ফিজিক্যাল কানেকশন ছিল না। এই জিনিসগুলো কথাগুলো বলতেছি এটা কিন্তু এখানেই লেখা আছে, দেখেন ম্যাগনেটিক ইন্ডাকশন ইজ এ প্রসেস is a current produced because of voltage production electromagnetic force due to changing magnetic field. Changing magnetic field মানে কি, changing magnetic field মানে এই যে এটার মধ্যে যে ম্যাগনেটিক ফিল্ডটা ছিল আর এটা মুভ করছে উপর নিচে, তখন কি হয়েছে, তখন এই ফিল্ডটা এটাকে কাট করছে, এই কাট করাটাই হচ্ছে একটা চেঞ্জিং ম্যাগনেটিক ফিল্ড, মানে ম্যাগনেটিক ফিল্ড যখন উপর নিচ করছে তখন কি চেঞ্জ আসছে এটার মধ্যে। তো দেখেন যদি আমি একটু ফরওয়ার্ড দেই, ম্যাগনেটিক ফ্লাক্স, ওকে, magnetic flux. Magnetic flux is a measurement of the total magnetic field which passed through a given area. মানে একটা নির্দিষ্ট একটা এরিয়ার মধ্যে যতগুলো হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড থাকবে সেটাই হচ্ছে আপনার ম্যাগনেটিক ফ্লাক্স, ঠিক আছে? এই বেশি জানার দরকার নেই। আর ফ্লাক্স ডেনসিটি হচ্ছে কি, মানে ফ্লাক্স ডেনসিটি হচ্ছে কত পরিমাণ ফ্লাক্স একটা নির্দিষ্ট জায়গার মধ্যে আছে, এটাই হচ্ছে আপনার ডেনসিটি, মানে কি ঘনত্ব, বুঝছেন? এই জাস্ট এটা আপনারা তো ভালোই বুঝেন। তো আচ্ছা, প্যারামিটার বলতে এগুলো আপনাদের হয়তো ওভাবে আসবে কিনা জানি না, আপনাদেরকে পরে একটা ধারণা দিয়ে দেবো। তো এই জিনিসগুলো আপনাদেরকে জেনে রাখতে হবে, কি কি
দেখেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি কাকে বলে? ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি হচ্ছে ম্যাগনেটিক যে ফ্লাক্সটা এটা কতটা যে স্ট্রং, এটাই হচ্ছে আপনার ইন্টেন্সিটি, মানে কতটা জোরে বা কতটা ভালোভাবে সে অ্যাট্রাক্ট করতে পারবে এটাই। হ্যাঁ, আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি কি? ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি হচ্ছে এই যে পার ইউনিট ভলিউম অফ ম্যাটেরিয়াল, মানে পার ইউনিট ভলিউমে যতগুলো আপনার কি থাকবে, ফিট থাকবে, সেটা ম্যাগনেটিক ফিল্ড, সেটাই হচ্ছে আমরা বলবো ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি, ঘনত্ব। তো আচ্ছা, এটা হচ্ছে ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ডের কিছু পার্থক্য আছে, এগুলো আপনারা দেখে নেবেন। দেখেন বিএইচ কার্ভ, এটা একটা ইম্পর্টেন্ট জিনিস বা ইম্পর্টেন্ট একটা পার্ট বলতে পারেন। তো এটা দিয়ে আসলে কি বোঝা যায়? হ্যাঁ, দেখো লেফট অ্যান্ড রাইট হ্যান্ড রুট পর্যন্ত আজকে কন্টিনিউ করবো। সো এখানে বিএইচ কার্ভ এটা কি বলতে চাচ্ছে বলেন? আজকে আমি বলি, তারপরে এক্সামে যখন আসবে তখন আপনারা বলবেন, ঠিক আছে? আপনারা বলবেন মানে লিখবেন। হ্যাঁ, না অত বেশি বলাবলি করা যাবে না, তখন আবার এক্সাম হলে যখন আপনার পরিবেশটা নষ্ট হয়ে যাবে এনভায়রনমেন্টটা, তখন যদি আমার সারা ধরে এক্সপেল করে দেয় শেষ। বলা যাবে না, শুধু লিখবেন। আমি তো বলেই দিচ্ছি, আবার আপনাকে একটু বলতে হবে কেন? দেখেন এইটা যদি আমি একটা 4D একটা পিকচার বলি, যে কারণ যে চারটা ডিরেকশন আছে, কোন দিকে? একটা উপরের দিকে বি, নিচের দিকে -b, এদিকে -h, এদিকে h। সো দেখেন কি আছে এখানে, বি আর এইচ দুটো জিনিস আছে। তো বি কি, এইচ কি? কেন? কিছুক্ষণ আগে তো দেখাইছি, দেখেন ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি এইচ, হ্যাঁ, আর আপনার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড ডেনসিটি কি, বি, বি দ্বারা ডিনোট করা হয়। তো সব জায়গায় তো ওই যে হাইট, ব্রেথ, ডেপথ এগুলো চিন্তা করলে হবে না, ঠিক আছে? তো পারপাসটা আপনাকে দেখতে হবে যে কোন পারপাসে এইচটা ইউজ হয়েছে, কোন পারপাসে বিটা ইউজ হয়েছে। হ্যাঁ, আর এইচ কি, ইন্টেন্সিটি। হ্যাঁ, তো ইন্টেন্সিটিটাকে আমি কি বলতে পারি, কি বলছি যে এটা কত জোরে বা কতভাবে অ্যাট্রাক্ট করবে। সো আমি এটা বলতে পারি ফোর্স, ঠিক আছে? ফোর্স মানে এটা শক্তি। হ্যাঁ, আর হচ্ছে বিতে কি বলছেন, ডেনসিটি, এখানে ডেনসিটি লেখা আছে। সো দেখেন যদি আমি আমার ধরেন আমার রাইট সাইডে যদি আমি এটাকে প্লাস ধরি, তাহলে অপোজিট সাইডে কি হবে, মাইনাস। আর যদি এটা আপার সাইডটা কি হয়, বি হয়, মানে হচ্ছে ডেনসিটি, তার নিচের দিকে হচ্ছে কি, নিচের দিকে হচ্ছে আপনার -b, মানে এটা হচ্ছে অপোজিট ডিরেকশনে। সো এখানে একটা জিনিস চিন্তা করে বলতে পারেন যে এইচ আর -h কিভাবে হয়। এই জিনিসটা আপনারা খুব ভালো জানেন যে কিভাবে হয়। ধরেন আপনার যদি কোনো একটা কম্পোনেন্টে আপনি যদি ধরেন এখানে একটা ডিসি মোটর আছে, এটা হচ্ছে কি ডিসি মোটর, এটা হচ্ছে পজিটিভ, ধরেন এটাকে 12 ভোল্ট দিয়েছেন সাপ্লাই, 12 ভোল্ট সাপ্লাই দিচ্ছেন, এটাতে প্লাস এটাতে মাইনাস। তো এই মোটরটা যদি এই ডিরেকশনে থাকে, আর এটা যদি আপনি এটা চেঞ্জ করে দেন, তাহলে কি হবে, ডিরেকশন চেঞ্জ হয়ে যাবে ডিসি মোটরের। হ্যাঁ, তো আমি বলতে পারি যে যখন আমি যদি এটাকে আমার ইনিশিয়াল কন্ডিশন ধরি ন্যাচারালি, তাহলে আমি বলতে পারি যে এটা হচ্ছে ঠিক আছে, মানে পজিটিভ ভোল্ট অ্যাপ্লাই করছি। আর যদি এটা চেঞ্জ করে দিই, যদি ইনিশিয়াল কন্ডিশন না হয়, তাহলে আমি বলবো যে ডিরেকশন চেঞ্জ করে দিই, নেগেটিভ ভোল্টেজ দিছি। কিন্তু বেসিক্যালি কি আমি নেগেটিভ ভোল্টেজ দিছি? আমার কি নেগেটিভ ভোল্টেজ বলে কিছু আছে? কিছু তো নাই। তো আমি কি করছি, জাস্ট পোল চেঞ্জ করে দিছি। ঠিক এইরকমই আপনার এখানে বোঝানো হয়েছে, যদি এটা পজিটিভ হয়, এটা হচ্ছে তার অপোজিট, নেগেটিভ। হ্যাঁ, তো দেখেন আমরা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ার হিসেবে যা যা ইউজ করি, এগুলো কি, এগুলো তো হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট না, যেগুলো আমাদের মোটরে ইউজ করা হয়, এগুলো পার্মানেন্ট ম্যাগনেট না, এগুলো হচ্ছে আমার ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল, ঠিক আছে? তো ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল কি করি আমরা, মানে এরকম একটা ফেরোম্যাগনেট ম্যাটেরিয়াল থাকে, এটাতে আমরা হচ্ছে সলিনয়েড করি, করে কি অ্যাপ্লাই করি, ভোল্টেজ অ্যাপ্লাই করি। ভোল্টেজ অ্যাপ্লাই করে কি হয়, এটার মধ্যে নর্থ আর সাউথ পোল ক্রিয়েট করে, এটা হচ্ছে আপনার ম্যাগনেটিজম, যে হচ্ছে মানে ম্যাগনেটিক ফিল্ড জেনারেট হয়, বা হচ্ছে আপনার যেগুলো ম্যাগনেটিক ইন্টেন্সিটি, ডেনসিটি সবকিছু এদের মধ্যে নতুন করে ইন্ট্রোডিউস হয়, মানে এইগুলোর মধ্যে পাওয়া যায়। তো দেখেন যখন
বুঝতে পারছেন কি? তো এইটা এইভাবে করলে কি হয় সেটা দেখবো। ধরেন এটা জাস্ট করে দিয়েছি, তো এটা কি সে বি, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট, দেখেন মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট। আসবে না কেন? পরীক্ষায় সবই আসবে, পরীক্ষায় আসার জন্য তো দেখাচ্ছি, পরীক্ষায় না আসলে তো দেখাইতাম না। তো দেখেন এই পরীক্ষায় মানে ভাবেন যে এই ফিগারটার একটা ছবি মনের মধ্যে নিয়ে যে ওইখানে ডেলিভারি দেওয়াটা যতটা না ইম্পর্টেন্ট, আপনি জাস্ট শুধু এটা বোঝার চেষ্টা করেন, হয়তো মনে হচ্ছে এটা একটু কমপ্লেক্স, এটার মধ্যে কোনো কমপ্লেক্সিটি নাই। না না এরকম। আচ্ছা শুনেন, যেহেতু আপনার ইভিনিং ব্যাচ, এখানে যত কিছু পড়ানো হয় যেগুলো সিরিয়াসলি নেওয়ার মতো সেগুলোই কিন্তু দেখানো হয়, ঠিক আছে? আপনার হয়তো যে ম্যাগনেটিক প্রপার্টিজ এগুলো নিয়ে হয়তো 2-3টা ক্লাস পার করে দেওয়া যাবে, বাট এগুলো নিয়ে দেওয়া যাবে না, কারণ আপনাদের আরো অনেক কিছু জানার আছে। হ্যাঁ, আপনাদের আর অনেক কিছু জানার আছে, এগুলো আপনাদেরকে জানাইতে হবে। তো যার জন্য কিন্তু একদিনে ম্যাগনেটিক ক্লাসটা মানে এগুলো শেষ করে দেওয়া। তো এইটা দেখেন, এটা খুব একটা ভালো মানে ইম্পর্টেন্ট প্যারামিটার বলতে পারেন, আর এটা দিয়ে কীভাবে কাজ করতেছে জিনিসটা আপনারা বুঝতে পারবেন। দেখেন আমরা একটু আগে বলছেন যে ডানে কি আছে, ডানে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফোর্স আছে, উপরে আছে হচ্ছে ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি, আর এই যে নিচে আর বামে এটা কি আছে, জাস্ট হচ্ছে দুইটার অপোজিট ডিরেকশন। হ্যাঁ, তো ধরেন এইটা একটা ম্যাটেরিয়াল, ম্যাটেরিয়াল একটা ধরেন আমরা এটা একটা ম্যাটেরিয়াল, এটা একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল, ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়াল যেটাতে আমি কি করছি, এটা তো কোনো কিছুকে অ্যাট্রাক্ট করে না, এটার মধ্যে কোনো ম্যাগনেটিক কি নাই, ম্যাগনেটিজম নাই এটার মধ্যে। তো আমি এটাকে করছি কি ফ্লাক্স ডেনসিটি, মানে হচ্ছে আমি ধরেন এই যে এখানে কি বলা আছে রিটার্নেবিলিটি, মানে হচ্ছে আপনার ওয়েট। আচ্ছা হ্যাঁ দেখেন এইখানে এই পজিশন থেকে আমি ফ্লাক্স ডেনসিটি স্টার্ট করছি, তার মানে কি এটা ধরেন এইখানে যে জিরো পজিশন, এখানে কি কি জিরো বলেন তো? এখানে এই মানে ইন্টেন্সিটিও জিরো, ফ্লাক্স ডেনসিটিও জিরো। তো এই ম্যাটেরিয়ালটাতে যদি আমি ইলেকট্রিক ফিল্ড ধরেন আমি হচ্ছে এটা হচ্ছে কি বলে ম্যাগনেটাইজিং ফোর্স, মানে হচ্ছে আমি এটাকে ফোর্স ম্যাগনেটাইজিং ফোর্স ক্রিয়েট করতে তার মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি। মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে করতে কি হলো, একটা পজিশনে গিয়ে এখানে একটা পজিশনে গিয়ে মানে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে করতে ধরেন আপনি দাঁড়ান, এটা একটু ড্র করে নেই। এটা কি পজিশন, এটা এটা হচ্ছে কারণ এটা হচ্ছে স্যাচুরেশন। কেন সিচুয়েশন লিখছি এটা আমি বলতেছি। ধরেন এই ম্যাটেরিয়ালকে আমি ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে? তো এইটাকে ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে করতে এই লেভেল থেকে অর ম্যাগনেটিজম এদিকে কি ফ্লাক্স ডেনসিটি বাড়া শুরু করছে। তো যত আমি ইলেকট্রিক ফিল্ড বেশি অ্যাপ্লাই করব তত কি হবে, তত ম্যাগনেটিক ফিল্ডটা বেশি পাবো। কিন্তু দেখেন এই যে এদিকে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড বাড়াচ্ছি, বাড়াতে বাড়াতে কি হয়েছে, এই পর্যন্ত সে বাড়ছে, বাড়ছে না ম্যাগনেটিক ফিল্ড? আমি এদিকে ইলেকট্রিক ফিল্ড বাড়াইছি ও ম্যাগনেটিক ফিল্ড বাড়ছে, ঠিক আছে? তো দেখেন বাড়তে বাড়তে কি হইলো, বাড়তে বাড়তে এখান থেকে এইদিকে আমি যত ইলেকট্রিক ফিল্ড বাড়াচ্ছি ওইদিকে আর কি ও ম্যাগনেটিক ফিল্ডটা বাড়তেছে না। কেন বাড়তেছে না? কারণ প্রতিটা ম্যাটেরিয়ালের একটা করে আপনার ক্ষমতা থাকে, ওর বেশি। যেমন হচ্ছে আপনার এটার মধ্যে যদি অ্যাটম থাকে 3টা, এগুলো এই দিক ওই দিক সেদিক আছে, তো এগুলোকে যদি আপনি অ্যালাইন করেন, যতগুলো অ্যাটম আছে এতগুলো কিন্তু পারবেন, তার বেশি তো পারবেন না। সো ওইটা একটা লেভেল পর্যন্ত বাড়তেছে, তার মানে কি, তার মানে এগুলো আমি নতুন ফিল্ড ক্রিয়েট অ্যাপ্লাই করতেছি। ধরেন এখানে এতগুলো আছে, যখন অল্প করছি তখন 2-4টা হচ্ছে অ্যালাইন হয়েছে, যার জন্য অল্প, তারপরে আস্তে আরো যখন বাড়াইছি আরো বেশি হয়েছে, একসময় যখন সবগুলো হয়ে গেছে তখন আর কি বাড়তেছে না। এই কথাটা আপনি এইভাবে লিখবেন
যে যখন ইলেকট্রিক ফিল্ডটা অ্যাপ্লাই করা হয় ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে যে কি হয় স্যাচুরেটেড হয়ে যায়, মানে যত ইলেকট্রিক ফিল্ড বাড়ানো হয় ম্যাগনেটিক ফিল্ড আর বাড়তেছে না, যার জন্য এখানে কি বলা হয়েছে স্যাচুরেটেড। এখন আমি কি করব, এই যে আপনার যে ইলেকট্রিক ফিল্ডটা আমি অ্যাপ্লাই করছিলাম ভোল্টেজটা আমি বন্ধ করে দিলাম, বন্ধ করে দিলে কি হয় কথা, বন্ধ করে দিলে এটা যেমন এদিকে গেছে না, এটা আবার ফিরে আসার কথা না, মানে এইরকম হয়ে যাওয়ার কথা। ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছিলাম, কার্ভটা আমার এরকম হয়েছিল, এখন বন্ধ হয়ে আসার কথা, তাই না? আমি বন্ধ করে দিছি, আগের অবস্থায় ফিরে আসবে, ঠিক আছে? কিন্তু এটা কিরকম ছিল, এটা ছিল ধরেন এইরকম ছিল, হ্যাঁ, তো এটা বন্ধ হয়ে আসার কথা। কিন্তু এ করবে কি জানেন, যখন আপনি ইলেকট্রিক ফিল্ডটা সরাই নেবেন তখন এরকম, বুঝছেন? দেখ কি বলছে কার্ভটা, তখন কেন এরকম হয়? পজিশন চেঞ্জ হয়েছে, মানে দেখেন এর মধ্যে আমি ইলেকট্রিক ফিল্ড নাই, বন্ধ করে দিছি, ঠিক আছে? তো দেখেন উপরের দিকে কি, উপরের দিকে ম্যাগনেটিক ফিল্ড, আর এইদিকে ইলেকট্রিক ফিল্ড। যখন আমি ইলেকট্রিক ফিল্ড বন্ধ করে দিছি তখন আর ম্যাগনেটিক ফিল্ড নেই, কিছু ইলেকট্রিক ফিল্ডের মধ্যে মানে আছে এর মধ্যে কিছু ইলেকট্রিক ফিল্ড, ঠিক আছে? তো আমি যদি চাই যে ম্যাগনেটিক ফিল্ডটাকে জিরো করব, দেখেন এখানে কি আছে, মানে ইলেকট্রিক ফিল্ডটাকে যদি আমি চাই যে জিরো করব, মানে হচ্ছে জিরো পজিশন কোনটা, মানে এইটার জন্য মানে এখানে কি আছে বলেন তো, এই জায়গায় কি বোঝাচ্ছে, এই জায়গায় হচ্ছে আপনার স্যার ইলেকট্রিক ম্যাগনেটিকের যে ঘনত্ব আছে সেই ঘনত্বের যে ডেনসিটি আছে ওটা প্লাসের দিকে আছে, এবং যে হ্যাঁ প্লাস এমপিতে আছে, তাই, কিন্তু এখানে কি আছে ইলেকট্রিক ফিল্ড আছে, ইলেকট্রিক ফিল্ড আছে। তো আমি যদি চাই যে ইলেকট্রিক ফিল্ডটাকে জিরো করব তখন আমাকে কি করতে হবে, ইলেকট্রিক ফিল্ড জিরো করতে গেলে স্যার জিরো করতে গেলে এখন আবার আমাকে কি করতে হচ্ছে দেখেন, যে ইন্টেন্সিটি আছে সেটা মাইনাসে কি দিতে হচ্ছে, মাইনাসে হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড দিতে হচ্ছে, বুঝছেন? দেখেন এইখানে আসছে কেন, আমি যদি এটাকে জিরো করতে চাই তাহলে আমাকে মাইনাস কি অ্যাপ্লাই করতে হচ্ছে, ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করতে হচ্ছে, ঠিক আছে? এখন যদি আমি আরো বেশি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে একটা পর্যায়ে যায় আমি কি পাবো, ইলেকট্রিক ফিল্ড পাবো, ঠিক আছে? ইলেকট্রিক ফিল্ডে এখানেও কি হবে, একটা পর্যায়ে যায় আর অপোজিট ডিরেকশন পারবে না, ঠিক আছে? তো এইটাকে যদি আমি আবার এই পজিশনে নিয়ে আসতে চাই তাহলে কি করবো, ধর ম্যাগনেটিক ফিল্ডটা আমি বাদ দিয়ে দেবো, ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ডটা বাদ দিলে কি হবে আমার, আচ্ছা কথাটা ক্লিয়ার হয়ে গেল, ধরেন এইখানে আমার কি আছে ইলেকট্রিক ফিল্ড আছে না, ইলেকট্রিক ফিল্ডটা কি পজিটিভ না নেগেটিভ সেটা বলেন, পজিটিভ। তো এইটাকে আমি হচ্ছে এই জিরো করার জন্য আমি আবার ইলেকট্রিক ফিল্ডই অ্যাপ্লাই করব, কোন দিকে অ্যাপ্লাই করব, নেগেটিভ দিকে আমি অ্যাপ্লাই করব। তো নেগেটিভ দিকে অ্যাপ্লাই করতে এই নেগেটিভ দিকে অ্যাপ্লাই করতে দেখেন করলে কি হয়, নিচের দিকে নেমে এসে জিরো হয়ে যায় একটা জায়গায়। তো আমি যদি আরো নেগেটিভ অ্যাপ্লাই করি তাহলে কি হয়, তাহলে একদম আমাদের যে একটা লেভেল থেকে যেটা আমরা পজিটিভে পাইছিলাম সেই জিনিসটা আবার কি হচ্ছে নেগেটিভে হচ্ছে, বুঝছেন? হওয়ার পর আবার আমি জিরো করে দিলাম, আবার আমি নেগেটিভ ভোল্টেজটা খুলে নিলাম, তাহলে তো আবার এই পাশে যাওয়ার কথা ছিল না, তা না যায় কোন দিকে যায় দেখেন, তা না যায় ওই হচ্ছে এদিকে, বুঝছেন? এটার মতো এদিকে যায়। তো এখন এদিকে এখন আমি যদি এই পর্যায়ে নিয়ে আসতে চাই তাহলে আবার কি করতে হবে, আবার পজিটিভ অ্যাপ্লাই করতে হবে, তখন কি হবে এটা এসে এখানে লাগবে। তো এখানে আমি কি বুঝতেছি, এইখানে যেটা আমরা বুঝতেছি সেটা হচ্ছে দেখেন এই যে এই পজিশনটা, বুঝছেন? এটা আসলে কি, এই পজিশনটাই হচ্ছে আমার ম্যাটেরিয়ালের প্রপার্টি চেঞ্জ। কিরকম দেখেন, এটা থেকে আমি বুঝতেছি যে কোনো একটা ফেরোম্যাগনেটিক ম্যাটেরিয়ালকে যদি আমি একবার ওই সলিনয়েড দ্বারা ম্যাগনেট করি তাহলে ওইটা পরবর্তীতে আর পূর্বের অবস্থায় ফিরে আসে না, বুঝছেন? ওইটার মধ্যে কিছু পরিমাণ রেসিডুয়াল ম্যাগনেটিজম বলে এটাকে, এই ওয়ার্ডটার নাম হচ্ছে রেসিডুয়াল ম্যাগনেটিজম, মানে অবশিষ্ট কিছু থাকে, কিছু চুম্বকীয় আবেশ বুঝছেন? এটা হচ্ছে অবশিষ্ট পরিমাণ কিছু চুম্বকত্বের মধ্যে থেকে যায়, বুঝছেন? তো দেখেন কি হয়েছে, লিঙ্ক বলেছি নাকি দেখেন হইতে পারে বললাম, ঠিক আছে
এটা ম্যাটেরিয়ালের একটা প্রপার্টি, যদি ওটাকে একবার আপনি ম্যাগনেটিজম মানে জেনারেট করতে পারেন কোনো একটা ম্যাটেরিয়ালের মধ্যে, এটা আর কখনোই পূর্বের অবস্থায় ফিরে আসবে না। বুঝছেন? এটাই হচ্ছে এই কাজ থেকে বোঝা যায়। যেমন কি দেখছি আবার আমি ডিসক্রাইব করি, কোনটা যদি একটা ম্যাগনেটিক ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করি কোনো একটা ম্যাটেরিয়ালে, তাহলে আর কি হবে, এর হচ্ছে আপনার ম্যাগনেটিক ফিল্ড বাড়তে থাকবে, বাড়তে বাড়তে একটা পর্যায়ে গিয়ে ম্যাগনেটিক ফিল্ডটা আর বাড়বে না। তখন কি হবে, বাড়বে না, তখন স্যাচুরেটেড হয়ে যাবে। তো ওইটার থেকে যদি আমি ম্যাগনেটিক ফিল্ড ইলেকট্রিক ফিল্ডটা সরাই নেই, তাহলে ওইটা পূর্বের অবস্থায় না এসে অন্য নতুন একটা অবস্থায় আসে। স্যার প্রথমে কি আমরা ম্যাগনেটিক ফিল্ড না ইলেকট্রিক ফিল্ড, শুধু আমরা ইলেকট্রিক ফিল্ডই নেব। প্রথমে আমরা ইলেকট্রিকের যে ফিল্ড আছে সেটা আমরা প্রবেশ করায় আমাদের যে ম্যাগনেটিক ইয়ে আছে সেটা আমরা আপডেট করলাম। হ্যাঁ, আপগ্রেড করব। আপডেট করার পরে একটা পর্যায়ে সিচুয়েশন হলো, পরে আবার যদি আমরা বিদ্যুতিক ইলেকট্রিক সরাই নেই, ডিসকানেক্ট করি, ডিসকানেক্ট করি, তাহলে আবার নিচের দিকে আসবে, কিন্তু যে লাইনে সে গেছে সেইটাতে আসবে না, আর একটাতে আসবে। ঠিক আছে? আসবে না আসার কারণটা কি? কারণ হচ্ছে এর মধ্যে রেসিডুয়াল ম্যাগনেটিজম আছে। রেসিডুয়াল ম্যাগনেটিজম কি? ও যে ম্যাগনেটিজমটা হচ্ছে গেইন করছিল, সেটা হচ্ছে ও মানে মানে শক্তিটা পাইছিল, সেই শক্তিটা কি শুধুমাত্র ইলেকট্রিক্যাল এনার্জির জন্য পাইছিল, কিন্তু ওর মধ্যে কিছু পরিমাণ রয়ে গেছে। ঠিক আছে? ওটা 100% আর ওই আগের অবস্থায় ফিরে আসে নাই। ঠিক আছে? ওর মধ্যে কিছু ম্যাগনেটিজম থেকে গেছে, ওই ম্যাগনেটিজমটার কারণে সে জিরো হয় নাই, বরং কি হয়েছে, বরং হচ্ছে কিছু পরিমাণ ইলেকট্রিক ফিল্ডের মধ্যে থেকেই গেছে। তো আমি যদি এটাকে আবার জিরো করতে চাই, তাহলে আমাকে কি করতে হবে, আমাকে নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হবে, ইলেকট্রিক ফিল্ড। তো নেগেটিভ ফিল্ড ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে কিছু যে ম্যাগনেটিক ফিল্ডটা জিরো হবে, কিন্তু আরো যদি আমি নেগেটিভ ফিল্ড অ্যাপ্লাই করি, আবার হচ্ছে ম্যাগনেটিক ফিল্ড মানে সিচুয়েশন অবস্থা, হ্যাঁ স্যাচুরেশন অবস্থা যাবে। এটা কিন্তু কোন ডিরেকশনে, এটা নেগেটিভ অপোজিট ডিরেকশন। তো কখনোই এটা আবার দেখেন, প্রথমে পজিটিভ ফিল্ড অ্যাপ্লাই করে কি পাইছিলাম, যে ইলেকট্রিক ফিল্ডটা ছিল সেটা কি, সেটা কিন্তু পজিটিভ ছিল। তো নেগেটিভে দেওয়ার পর দেখেন যেটা পাইছি সেটা কি, আবার সেটা আবার নেগেটিভ। আবার এটাকে ওই জিরোতে আনার জন্য আবার আমাকে কি করতে হচ্ছে, পজিটিভ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করতে হচ্ছে। ঠিক আছে? তো এখানে স্টেজ কয়টা দেখেন, একবার হচ্ছে আমরা এইদিকে দিছি, ঠিক আছে, আর একবার আমরা ওইদিকে দিছি। একবার এখান থেকে এখানে গেছে, এখান থেকে এখানে আসছে, মানে চারটা। এটা ধরেন 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার, আর এইটি হচ্ছে 5 নাম্বার। এই পাঁচটা স্টেজে আপনাদের কথা বলতে হবে। ঠিক আছে? কয়টা স্টেজ? 5টা। কিন্তু কাজ করছি কয়বার, দুইটা কাজ করছি। একবার হচ্ছে পজিটিভ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি, একবার নেগেটিভ ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করছি। এইটাই, বুঝছেন? এটাই হচ্ছে আমার কি কার্ভ, হ্যাঁ, এটা এই যে বি এইচ কার্ভ। কেন? এটার মধ্যে বি আছে আর এইচ আছে। এইচ কি, ম্যাগনেটিক ফোর্স বা ম্যাগনেটাইজিং ফোর্স, আর হচ্ছে চার্জ ডেনসিটি। হ্যাঁ, তো এইখানে দেখেন, এখানে দেখেন, এটা পড়েন, রিলেটিভিটি এখানে পড়েন, যে পর্যায় থেকে যে জায়গা থেকে হচ্ছে আমরা চেঞ্জগুলো আসছে সেটাই হচ্ছে আপনার রিলেটিভিটি। ঠিক আছে? এখন দেখেন এখানে আপনার ডিসক্রাইব করে লেখা আছে, আসল জায়গাতে ফেরত আসে। হ্যাঁ, ঠিক আছে। আর এখানে দেখেন, দ্য BH curve represent the relationship between magnetic flux density and magnetic field strength H। তো এখানে আমি হচ্ছে আমার মতো করে লিখে দিছি, এটা আপনারা আপনাদের মতো করে লিখবেন। সো দেখেন কি আছে, ইট শোস হাউ এ ম্যাটেরিয়াল রেসপন্স টু অ্যান অ্যাপ্লাইড ম্যাগনেটিক ফিল্ড। ঠিক আছে? তো ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করলে, ইলেকট্রিক ফিল্ড অ্যাপ্লাই করলে একটা ম্যাটেরিয়াল কীরকম রেসপন্স করে সেই জিনিসটা এখানে বলা আছে। এই জিনিসটা আপনারা পড়ে নিয়েন, এইটাও আপনারা লিখতে পারেন, অথবা আমি যা যা বললাম সেগুলো আপনারা লিখতে পারেন। আর আপনাদের কখন কোন প্রবলেম হয়, আপনাদের কোর্স অ্যাডভাইজার মনে হয় আমাকে অ্যাসাইন করছে, তো ওই রিলেটেড হোক বা এই রিলেটেড হোক, মানে পড়াশোনা রিলেটেড হোক, আপনারা সবসময় কন্ট্যাক্ট করতে পারেন। আপনাদেরকে কন্ট্যাক্ট সব কিছু দিয়ে দিছি। হ্যাঁ, আপনাদের হয়তো বা ক্লাস আপনারা নিয়ে নিছেন। তো এখানে দেখেন কি আছে, এখানে আপনার এগুলো লাগবে না। ও আচ্ছা, লাগবে না, কিভাবে বলি। আচ্ছা, ম্যাগনেটিক ফ্লাক্স, এখন তো কথা বললাম ম্যাগনেটিক ফ্লাক্স নিয়ে। তো ম্যাগনেটিক ফ্লাক্সটা আসলে কি? ম্যাগনেটিক ফ্লাক্সটা দেখেন, এটা হচ্ছে আপনার একটা ইউনিট আছে, এই ইউনিটটাকে কি বলা হয়, এটাকে বলা হয় হচ্ছে আপনার ওয়েবার। যেমন ভোল্টেজ বলি ভোল্ট, তো ম্যাগনেটিক ফ্লাক্সকে বলবো হচ্ছে আমরা ওয়েবার। আর ম্যাগনেটিক ফ্লাক্স ডেনসিটি বা ম্যাগনেটিক ফিল্ডের স্ট্রেংথটা কি দিয়ে ডিনোট করা হয়, এটা বি দিয়ে যেটা ডিনোট করা হয় সেটাকে বলা হয় হচ্ছে কি বলেন, টেসলা। ঠিক আছে? তো দুইটা কিন্তু জিনিস আপনার এক করলে চলবে না,
একটা হচ্ছে কি ম্যাগনেটিক ফ্লাক্স যেটা হচ্ছে ওয়েবার, আর ম্যাগনেটিক ফিল্ড ইন্টেন্সিটি যেটা বা ডেনসিটি যেটা ম্যাগনেটিক ফ্লাক্স এটা কি, এটা হচ্ছে টেসলা। আর এরিয়াকে বলা হয় হচ্ছে আপনার জানেনই, এটা মিটার স্কয়ার দিয়ে আপনাকে ডিনোট করা হয়, মানে এটা হচ্ছে কি বলে স্কেলার ইউনিটের। তো আচ্ছা, তো আমরা যখন কোনো একটা ম্যাটেরিয়ালে আচ্ছা আমরা আসলে কি করি, যেটা আমরা দেখলাম যখন আমরা একটা ম্যাটেরিয়ালে মানে সলিনয়েড দেখাই তাহলে আমরা কি করি, তখন একটা কারেন্ট ফ্লো করি। তো এই কারেন্ট ফ্লোটাতে দেখেন যেমন আমরা বলছি যে ভোল্টেজের ক্ষেত্রে প্লাস মাইনাস থাকে, ম্যাগনেটিক ফিল্ডের ক্ষেত্রে কি থাকে, এটাও প্লাস মাইনাস থাকে। প্লাস মাইনাস বলতে কি বোঝায়, এটা হচ্ছে ডিরেকশন বোঝায়, ঠিক আছে। তো ইলেকট্রিক ফিল্ডে প্লাস মাইনাস বলতে ভোল্টেজ আমরা বলছি, তো ম্যাগনেটিক ফিল্ডে আমরা কি বলবো, এটাকে ডিরেকশনটা কিসের মাধ্যমে বোঝায়, মানে আমরা কেমন করে বুঝবো যে আসলে ধরেন আমি কোনো একদিকে যদি কারেন্ট অ্যাপ্লাই করি তাহলে ফোর্সটা কোন দিকে হবে। কীরকম, যেমন একটা মোটর আপনি হচ্ছে ভোল্টেজ দিলেন, মোটরটা কোন দিকে ঘুরবে, কোন দিকে ঘুরবে, আপনি তো হয়তো ডিসি মোটরে আমি যে কোনো পাশে ঘুরে দিতে পারি, জাস্ট শুধু ফিল্ড চেঞ্জ করে দিলেই হয়, কিন্তু আপনার এসিতে কি হয়, এসিতে কিন্তু করা যায়, সেটা হচ্ছে আপনার ফেজ সিকোয়েন্স চেঞ্জ করতে হবে। যদি 3 ফেজ হয় তাহলে ফেজ সিকোয়েন্সগুলো আপনাকে চেঞ্জ করে দিতে হবে, দিলে মোটরের ডিরেকশন চেঞ্জ হবে। কিন্তু কোন মানে আমি কীভাবে বুঝবো যে আমি আমার দরকার নেই, আমি চোখে দেখতেছি যে একদিকে ঘুরতেছে, কিন্তু আমি আগেই ধরে সেট আপ দেবো, যে আমি দেখে সেট আপ দেবো যে আমি এইদিকে চাই ঘুরাইতে, সেটা কীভাবে বুঝবো, সেটা দেখেন আপনার ফ্লেমিংস একজন যে হচ্ছে গবেষক, যে আর কি এই ফার্স্ট এই এক্সাম্পলটা দিয়ে গেছে, সে বলছে কি যে কোন ধরেন আপনার এটা যদি একটা তার হয়, কন্ডাক্টর হয়, কন্ডাক্টরটা যদি আপনাকে এইভাবে ধরেন এইভাবে যদি আপনি ধরেন তাহলে কি হবে, তাহলে যদি এই যে থাম্বের দিকে যদি আই হয় তাহলে আমার এই যে ফিঙ্গারগুলোর দিকে হবে ম্যাগনেটিক কি ফিল্ডটা, ঠিক আছে। এইটা শুধু ম্যাগনেটিক ফিল্ড আর কারেন্ট ও বলছে, জাস্ট শুধু এইগুলো জেনে রাখেন যে এরকম হাত দিয়ে বা হচ্ছে ইয়েতে বোঝা যায় ফিল্ডগুলো, যে এটা যদি কন্ডাক্টর হয়, কন্ডাক্টরের কারেন্টের ডিরেকশন যদি থাম্ব বরাবর হয় তাহলে ফিঙ্গার বাকি যে ফিঙ্গারগুলো আছে এই দিকটা হবে কি ম্যাগনেটিক ফিল্ড, ফিল্ডের ডিরেকশনটা এইদিকে হবে। সো এইটার উপর ডিপেন্ড করে দেখেন কি করছে, এই ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল, দুইটা রুল আছে। এই ফ্লেমিং দুইটা দেখা যাচ্ছে, একটা ডান হাত দিয়ে একটা বাম হাত দিয়ে। তো দেখেন 19th সেঞ্চুরিতে ডেভেলপ করছে, দেখছেন, দেখেন কি বলছে সম্পূর্ণটা যদি একবার পড়ি, ফ্লেমিংস লেফট হ্যান্ড অ্যান্ড ফ্লেমিংস রাইট হ্যান্ড রুল আর এসেনশিয়াল রুলস অ্যাপ্লিকেবল ইন ম্যাগনেটিজম অ্যান্ড ইলেকট্রোম্যাগনেটিজম। তো জন কি এটা অ্যামব্রোস ফ্লেমিং ডেভেলপড দেম ইন the late 19th century as a simple way of working out the direction of electric current in a electric generator or the direction of motion and electric motor. তো মোটর আর জেনারেটরের ডিরেকশনটা বোঝা যাবে, দেখেন কোনটা দিয়ে কি ডিনোট করা হয়, দেখেন এটা হচ্ছে কি ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল। তো ফ্লেমিংস লেফট হ্যান্ড রুল দিয়ে কি করা হয়, লেফট হ্যান্ড রুল দিয়ে, তাহলে ফ্লেমিংস লেফট হ্যান্ড দিয়ে মোটরের ডিরেকশন ডিনোট করা যায়। তো কোন দিকে ডিনোট করা যায়, দেখেন ও হচ্ছে দেখাইছে কি লেফট হ্যান্ড রুল, তার মানে কি বাম হাতের কি বলছে, যদি আমি এইভাবে ধরি তাহলে কি থামটা আমার কি ডিনোট করবে, থামটা করবে হচ্ছে আমার মোশন, যেদিকে আমি ফোর্সটা পাবো ওইটা, আর হচ্ছে আমার এটা কি, এটা হচ্ছে ফোর ফিঙ্গার ম্যাগনেটিক ফিল্ড, আর মিডল ফিঙ্গার কি, মিডল ফিঙ্গার হচ্ছে আমার কারেন্ট। এটা যদি কারেন্টের ডিরেকশন হয় তাহলে আপনার এটা কি হবে ম্যাগনেটিক ফিল্ড, আর থামটা হবে কি, এটা হচ্ছে মোশন মানে ফোর্স, মানে মোশন মানে যেদিকে ফোর্স ক্রিয়েট হবে সেই দিকেই তো মোটরটা ঘুরবে। এটা হচ্ছে আমি মোটরের ক্ষেত্রে আমি এটা বলতে পারি। আর যদি জেনারেটরের ক্ষেত্রে হয়, জেনারেটরের ক্ষেত্রে সেম ডিরেকশন হবে, শুধুমাত্র কি হবে হ্যান্ড চেঞ্জ হবে, দেখেন ফ্লেমিং রাইট হ্যান্ড রুল, তো জাস্ট শুধু চেঞ্জ হবে কি আমার হাত, ঠিক আছে। তো এটা কি সেম জিনিস, দেখেন উপরের দিকে কি থাকবে, থাম্ব বরাবর থাকবে হচ্ছে আপনার মোশন বা ফোর্স, ম্যাগনেটিক ফিল্ড থাকবে হচ্ছে ফোর ফিঙ্গার, আর মিডল ফিঙ্গারে থাকবে হচ্ছে আপনার কারেন্ট। এইটাই বলে গেছে, ঠিক আছে। দেখেন আর কোনো কনফিউশন আছে, দেখেন হ্যাঁ আজকে এই পর্যন্তই। নেক্সট দিন আমরা কি স্টার্ট করব, ট্রান্সফর্মার স্টার্ট করব, ঠিক আছে। দেখেন কারো কোনো কনফিউশন থাকলে বলতে পারেন, আর যদি প্রয়োজন হয় তাহলে তো আমি
ঠিক আছে